আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি ভালো আছো। তোমাদের আগামীকাল যাদের ডিজিটাল প্রযুক্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে, বার্ষিক পরীক্ষা, তো তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন এবং সমাধান দিচ্ছি একই সাথে। তো যে প্রশ্নটা দিচ্ছি এই প্রশ্ন থেকে কিন্তু বেশিরভাগ স্কুলে কিন্তু কমন পড়তেছে। তোমরা ইতিমধ্যে 4টি পরীক্ষা দিয়েছো, তোমরা নিশ্চয়ই জানো। তো যা হোক, এখানে দেখো প্রথমে নৈতিক অংশে মানে ক বিভাগে তোমাদের হচ্ছে নৈতিক অংশ থাকবে। এখানে তোমাদের বহু নির্বাচনী হচ্ছে 15টি, আর এক কথা থাকবে 10টি, 25 নম্বর পরীক্ষা হবে। তো তারপর হচ্ছে খ বিভাগ থাকবে। আচ্ছা, যা হোক, আমরা হচ্ছে প্রথম থেকে দেখি। তো 1 নম্বর প্রশ্নটা দেখো যে ডাটা আদান প্রদানের মধ্যবর্তী পথে কেউ তা আড়ি পেতে চুরি করলে তাকে কি বলে? ডাটা ইন্টারসেপশন। গ নম্বর উত্তরটা হবে, ঠিক আছে। আর তারপর দেখো 2 নম্বর, যেহেতু প্রশ্নগুলো দেখতে পাচ্ছ আমি উত্তরগুলো বলতেছি। তো 2 নম্বর প্রশ্ন উত্তরটা হবে তোমাদের খ নম্বর, অর্থাৎ সাইবার বুলিং। এবং 3 নম্বর প্রশ্ন উত্তরটা হবে খ নম্বর, কোনো তথ্য বা বিবৃতি ভিজুয়াল উপস্থাপন। এবং 4 নম্বর প্রশ্ন উত্তরটা হবে তোমাদের এখানে ক নাম্বার, ঠিক আছে। তো 4 নম্বর ক নম্বর কি হচ্ছে? নাগরিক সেবা। আচ্ছা, তারপরে 5 নম্বর প্রশ্নের উত্তরটা হবে খ নম্বর, প্রতিষ্ঠানের পোর্টালে। এবং 6 নম্বর প্রশ্নের উত্তরটা কী হবে? 6 নম্বর। 6 নম্বর হচ্ছে তোমাদের ক নাম্বার। তো 6 নম্বর এখানে তোমাদের ক নম্বর কী হচ্ছে? ডোমেইন নেম। 7 নম্বর প্রশ্নের উত্তরটা কি ভেরিয়েবল হবে, ঠিক আছে। তো 8 নম্বর প্রশ্নের উত্তরটা কী হবে? তো 8 নম্বর হবে তোমাদের এখানে খ নাম্বার, ঠিক আছে। খ নাম্বার কী দেওয়া আছে? @মাই নেম, ঠিক আছে। তো তারপর দেখো তোমাদের হচ্ছে 9 নাম্বার। তো 9 নম্বর প্রশ্নের উত্তরটা কী হবে? 9 নম্বর হবে তোমাদের এখানে খ নাম্বারটা, ঠিক আছে। 9 নম্বর হবে তোমাদের এখানে খ নাম্বার, ফ্ল্যাট হবে। এবং 10 নম্বর প্রশ্নের উত্তরটা হবে তোমাদের ক নাম্বার, PARL, ঠিক আছে। তারপর হচ্ছে 11 নম্বর প্রশ্নের উত্তরটা কী হবে? 11 নম্বর ক নাম্বার হবে। 11 নম্বর হচ্ছে তোমাদের এখানে ক নাম্বার, প্রেজেন্টেশন। আর 12 নম্বর হবে তোমাদের এখানে 7টি, ঠিক আছে। তারপর এখানে চিত্র দেখতে পাচ্ছ, চিত্র ফাইবারের বিভিন্ন কেবলের চিত্র দেখতে পাচ্ছ। তো 13 নম্বর প্রশ্নের উত্তরটা কী হবে? 13 নম্বর হচ্ছে খ নাম্বার। তো খ নাম্বার কী দিয়েছে? চিত্র 2, ঠিক আছে। এবং 14 নম্বর প্রশ্নের উত্তরটা কী হবে? তো 14 নম্বর হচ্ছে তোমাদের এখানে গ নাম্বার হবে, একটি সবচেয়ে দ্রুত গতিতে ডাটা ট্রান্সফার করে। আর 15 নম্বর হচ্ছে কি? গ্লোবাল নেটওয়ার্ক। এইগুলো তোমাদের বহু নির্বাচনী এই 15টি। এবং তারপর হচ্ছে এক কথায় থাকবে 10টি, 10 নম্বর। তো এক কথায় কিন্তু প্রশ্ন তোমাদের উত্তরগুলো মুখস্থ রাখতে হবে। তো এখানে বলছে ন্যাশনাল হেল্পলাইন নম্বর কত? ন্যাশনাল হেল্পলাইন নম্বর কত? এখানে দেখো, খেয়াল করো, 109, তাই না? এ দেখতে পাচ্ছ 16 নম্বরটা 109। আচ্ছা, তারপরে মিথ্যা বাক্য ব্যবহার করে কোনো ভুল ঘটনা ও শুদ্ধ তথ্যের মাধ্যমে উপস্থাপন কি বলে? ফেক নিউজ, তাই না? এই যে ফেক নিউজ, 17 নম্বর। 18 নম্বর দেখো, সকল সরকারি বেসরকারি সংস্থার স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে কোন আইন প্রণীত হয়? এটা হচ্ছে তথ্য অধিকার আইন 2009। তারপর 19 নম্বর, ডোমেন নামের দুটি অংশের একটি হলো টপ লেভেলের ডোমেন, অপরটি কি? অপরটি হচ্ছে তোমাদের সেকেন্ড লেভেল ডোমেন, ঠিক আছে। 20, কোন দুটি অঙ্কের সমন্বয়ে মেশিন কোড 0 এবং 1? 20 নম্বরটা। তারপর দেখো 21 নম্বর, যে অপারেটর ব্যবহার করে অপারেটিভ বাম পাশে বা থাকা ভেরিয়েবলকে ডান পাশে থাকা ভেরিয়েবল দিয়ে ভাগ করে ভাগশেষ বের করা হয় তাকে নাম কি? তার নাম হচ্ছে তোমাদের এখানে মডুলো অপারেট। তারপর দেখো, প্রোগ্রামের মধ্যে একই রকমের কাজ বরাবর করতে হলে সেটিকে নির্দিষ্ট শর্ত মেনে কি দিয়ে ডিজাইন করা হয়? 22 নম্বরটা। এটা হচ্ছে তোমাদের লুপ ব্যবহার করে, ঠিক আছে। আচ্ছা, নেটওয়ার্কের মাধ্যমে যে সকল ধাপ অতিক্রম করে তথ্য এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে যায় সেই ধাপ পদ্ধতিকে কি বলে? 23 নম্বরটা হচ্ছে তোমাদের লেয়ার, ঠিক আছে। আচ্ছা, 24, দুই বা ততোধিক ডিভাইসকে নেটওয়ার্কে সংযুক্ত করার জন্য যে ফিজিক্যাল মাধ্যমে প্রয়োজন তা কয় ধরনের হয়ে থাকে? এটা হচ্ছে তোমাদের 2 ধরনের, ঠিক আছে। 25, ইন্টারনেটের সাথে সংযুক্ত প্রতিটি ডিভাইস বা নেটওয়ার্ককে আলাদাভাবে শনাক্ত করার জন্য ব্যবহৃত সংখ্যা সূচক ঠিকানাকে কি বলে? 25 নম্বর হচ্ছে তোমাদের আইপি অ্যাড্রেস। তো এগুলো তোমাদের এক কথায় প্রশ্ন উত্তর। এরপরে হচ্ছে তোমাদের এখানে খ বিভাগ। তো খ বিভাগে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিতে হবে 10টি। তো 10টি প্রশ্ন উত্তর দিতে পারলে তুমি হচ্ছে 20 নম্বর পাবে। প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর করে। ডিডস অ্যাটাক সম্পর্কে যা জানো লেখো। ডিডস অ্যাটাক সম্পর্কে যা জানো লেখো। আমরা যদি দেখি ডিডসটা কি। তো তুমি হচ্ছে লিখবা, এগুলো যেহেতু সংক্ষিপ্ত সংক্ষিপ্ত করে লিখবা যে ডিডস অ্যাটাকের পুনরূপ হলো কি? ডিস্ট্রিবিউটেড ডেনিয়াল অফ সার্ভিস অ্যাটাক। তো এটি একটি সাইবার আক্রমণ যেখানে আক্রমণকারী একাধিক কম্পিউটার বা ইন্টারনেট সংযুক্ত ডিভাইসের মাধ্যমে লক্ষ্যে বিপুল পরিমাণে অনুরোধ পাঠায়। এর ফলে লক্ষ্য থাকা সার্ভার নেটওয়ার্ক ওয়েবসাইটে অতিরিক্ত লোডের কারণে সেবা প্রদান করতে অক্ষম হয়ে যায় এবং
ব্যবহারকারীরা সাইটে প্রবেশ করতে সমস্যায় পড়েন। এইটুকু লিখবা, এইটুকু লিখলে 2 নম্বর পাবে। আচ্ছা, সাইবার স্টকিং কি? তো দেখি আমরা সাইবার স্টকিং কি। তো তুমি লিখবা সাইবার স্টকিং হলো ইন্টারনেট বা ডিজিটাল যোগাযোগের মাধ্যমে কাউকে অনবরত হয়রানি, ভয় দেখানো বা নজরদারি করা বা শারীরিক মানসিকভাবে বিপর্যস্ত করার প্রক্রিয়া। তো এটি সাইবার অপরাধের একটি ধরন বা এতে সাধারণত সোশ্যাল মিডিয়া, ইমেল, চ্যাটিং অ্যাপ্লিকেশন, ব্লগ বা অন্য কোনো অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে লক্ষ্যে থাকা ব্যক্তির উপর নিয়মিত নজরদারি চালানো হয় এবং তাকে আতঙ্কিত করার চেষ্টা করা হয়। এটুকু লিখে দেবা, এটুকু লিখলে 2 নম্বর পাবে। এবার দেখো ফেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দ্বারা কী ধরনের ক্ষতি হতে পারে। তো ফেক সোশ্যাল মিডিয়া দ্বারা কী ধরনের ক্ষতি হতে পারে দেখো, ফেক সোশ্যাল মিডিয়া দ্বারা সম্ভাব্য ক্ষতি কী? প্রতারণা এবং ফিশিং আক্রমণ, তাই না? ফেক প্রোফাইল ব্যবহার করে ভুক্তভোগীদের কাছ থেকে ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড বা আর্থিক তথ্য সংগ্রহ করা হয় এরকম। আর পরিচিত ব্যক্তির নাম ব্যবহার করে মানহানি, ফেক প্রোফাইল দিয়ে পরিচিত ব্যক্তির নাম পরিচয় ব্যবহার করে অপমানজনক বা ভুল তথ্য ছড়ানো হতে পারে, যার মাধ্যমে ভুক্তভোগী সামাজিক মর্যাদাহীন হয়। আর্থিক ক্ষতি, ফেক প্রোফাইল ব্যবহার করে ঋণ অনুদান চাওয়া হতে পারে এবং ভুক্তভোগী আর্থিক ক্ষতির কারণ হতে পারে। অনলাইনে স্ক্যামের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনাও ঘটে। আচ্ছা, তারপর দেখো 4 নাম্বার, হোয়াইল লুপের অংশ কতটি কী কী? এখানে দেখো হোয়াইল লুপের অংশ কয়টি। হোয়াইল লুপ প্রোগ্রামিং ভাষায় একটি নিয়ন্ত্রণ কাঠামো যা একটি নির্দিষ্ট শর্ত পূরণ না হওয়া পর্যন্ত বারবার কোডের নির্দিষ্ট অংশ পুনরাবৃত্তি করতে সহায়তা করে। এটি সাধারণত 3টি প্রধান অংশ নিয়ে গঠিত। 3টি প্রধান অংশের নাম লিখে দিবা। ইনিশিয়ালাইজেশন, ঠিক আছে, উদাহরণ দেওয়া আছে এখানে, কন্ডিশন এবং আপডেট বা ইনক্রিমেন্ট। এই 3টার নাম লিখে দিলেই হবে, তোমার আর কিছু লেখার দরকার নেই। আর তারপর দেখো 5 নাম্বার, ভুল কি এবং ভুলের কী ধরনের তথ্য থাকে। ভুল বা ডাটা টাইপ কী ধরনের তথ্য থাকে, তাই না? তো ভুল ডাটা টাইপ সাধারণত, আচ্ছা এখানে আমরা প্রথম থেকে ভুলটা কি। তো ভুল বা বুলিয়ান হলো একটি ডাটা টাইপ যা শুধুমাত্র 2টি মান ধারণ করতে পারে, ট্রু এবং কি ফলস। আচ্ছা, ভুল ডাটা টাইপ কী ধরনের তথ্য থাকে। ভুল ডাটা টাইপ সাধারণত এমন তথ্য থাকে যা নির্দিষ্ট শর্তে সত্য বা মিথ্যা এবং অবস্থাকে প্রকাশ করে। উদাহরণস্বরূপ এখানে একটা উদাহরণ দেওয়া আছে, এটা দিয়ে দিতে পারো, শেষ। আচ্ছা, নেটওয়ার্কের ক্ষেত্রে প্রোটোকল কাকে বলে, ঠিক আছে? তো নেটওয়ার্কের ক্ষেত্রে প্রোটোকল হলো কিছু নির্দিষ্ট নিয়ম বা মানদণ্ড, একটি সেট যা বিভিন্ন ডিভাইসের মধ্যে ডাটা আদান প্রদান করতে ব্যবহৃত হয়। এতে সহজভাবে বলা যায় এটি এমন একটি নির্দিষ্ট কাজ বা বিভিন্ন কম্পিউটার, সার্ভার, রাউটার এবং অন্যান্য নেটওয়ার্ক ডিভাইসকে কীভাবে যোগাযোগ করতে হবে তা নির্ধারণ করে। এটুকু লিখবা, এটুকু লিখলে তুমি হচ্ছে 2 নম্বর পাবে। তারপর দেখো অপটিক্যাল ফাইবার কি একটি বৈশিষ্ট্য লেখো। এবার দেখো অপটিক্যাল ফাইবার হলো একটি সরু নমনীয় কাঁচ বা প্লাস্টিকের তার যা আলোক সংকেত, ঠিক আছে, ব্যবহার করে তথ্য আদান প্রদান করে। এটি সাধারণত টেলিযোগাযোগ এবং ইন্টারনেট ডাটা ট্রান্সমিশন ব্যবহৃত হয়। অপটিক্যাল ফাইবার তাদের মাধ্যমে আলোর প্রতিফলন প্রক্রিয়া সংকেত প্রেরণ করা হয়, যা দ্রুত দীর্ঘ দূরত্বে ডাটা প্রেরণ করতে সক্ষম হয়। একটি বৈশিষ্ট্য যেহেতু দিতে বলছে সেটা দেবা কি, উচ্চ ব্যান্ডউইথ, এটা একটা বৈশিষ্ট্য। অপটিক্যাল ফাইবারের অন্যতম বৈশিষ্ট্য হলো উচ্চ ব্যান্ডউইথ বা ডাটা ট্রান্সমিট ক্ষমতা, যা প্রচলিত তারের তুলনায় অনেক বেশি। এটুকু লিখে দেবা, শেষ। ই পাসপোর্ট কি? ইলেকট্রনিক পাসপোর্ট, তাই না? এই পাসপোর্টটা কি আমরা যদি দেখি, এই যেখানে রয়েছে ই পাসপোর্ট। দেখো ই পাসপোর্ট হলো একটি আধুনিক ডিজিটাল পাসপোর্ট যাতে একটি এমবেডেড ইলেকট্রনিক চিপ থাকে। তো এই চিপে পাসপোর্টধারীর ব্যক্তির তথ্য যেমন নাম, জন্ম তারিখ, পাসপোর্ট নম্বর এবং একটি ডিজিটাল ফটোগ্রাফ সংরক্ষিত থাকে। অনেক ক্ষেত্রে এতে ব্যবহারকারী আঙুলের ছাপ, চোখের রেটিনা স্ক্যানের মতো বায়োমেট্রিক তথ্য থাকে যা যাত্রীর পরিচয় নিশ্চিত করতে সাহায্য করে। এটুকু লিখলেই তোমার উত্তরটি আনসার বা হয়ে যাবে। তো তারপর দেখো ডাটা টাইপ কত প্রকার কী কী। ডাটা টাইপ কত প্রকার কী কী? ডাটা টাইপ হচ্ছে তোমাদের এখানে কত প্রকার, 4 প্রকার, তাই না? কী কী? ইন্টিজার, ফ্লোট বা ডাবল এবং ক্যারেক্টার এবং কি বুলিয়ান, শেষ। তো তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস কি, তাই না? ওয়ার্ডপ্রেস কি? ওয়ার্ডপ্রেসের সুবিধা লিখতে বলছে। তো ওয়ার্ডপ্রেস হলো একটি ওপেন সোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যা ওয়েবসাইট এবং ব্লগ তৈরি পরিচালনার জন্য ব্যবহৃত হয়। এটি পিএসপি এবং মাই স্কুপ ভিত্তিতে একটি প্ল্যাটফর্ম যা সহজে ব্যবহারযোগ্য এবং অত্যন্ত কাস্টমাইজেবল, ঠিক আছে? সুবিধা কি? যেমন সহজে ব্যবহার এবং কাস্টমাইজেশন বা থিম, এগুলো হচ্ছে করা যায়। এটাগুলো লিখতে পারি, যে এইটুকু লিখলেই তোমার আনসারটা হয়ে যাবে। তো তারপরে হচ্ছে তোমাদের গ বিভাগে থাকবে রচনামূলক প্রশ্ন, প্রেক্ষাপটবিহীন যে প্রশ্ন থাকবে এখানে
5টি প্রশ্ন থেকে তোমাকে 3টি প্রশ্ন উত্তর দিতে হবে। তো সেগুলো দেখার আগে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট, যারা 2025 সালে তোমরা এখন যেহেতু 9-এ পড়তেছো, 2025 সালে তোমরা হচ্ছে 10-এ উঠবা। তো ক্লাস 10-এ কিন্তু তোমাদের সায়েন্স, কমার্স, আর্টস এই বিষয়গুলো থাকতেছে। তো তোমরা যেটি করবা, আমি এই ভিডিওটি কমেন্টে একটা লিঙ্ক দিব এসিএস ফিউচার স্কুলে, সেখান থেকে তোমরা যে এসিএস ফিউচার স্কুলের যে কোর্স রয়েছে বা সেখান থেকে সহজে এনরোল করতে পারো। আমি বলবো আগে সব কিছু দেখে নিবা, ঠিক আছে? এই ডেমো ভিডিওটা দেখে নিবা, কেন করব, কি কারণ হচ্ছে তোমাদের করা দরকার, ঠিক আছে? এবং কারা ক্লাস নেবে, বুয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজের স্টুডেন্ট, তারা সবাই তোমরা নিশ্চয় জানো, ঠিক আছে? লেখাই আছে তাদের প্রত্যেকের নিচে কারা কোন ইউনিভার্সিটিতে পড়তেছে বা সব কিছু কিন্তু রয়েছে। বুয়েটের স্টুডেন্ট কিন্তু তারা সবাই যে দেখতে পাচ্ছ, বেশিরভাগই বুয়েটের এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মেডিকেলও রয়েছে। এবং কি কি বিষয় থাকতেছে তোমাদের কোর্সে এবং A to Z, এবং তোমাদের যে যে প্রশ্ন থাকে সব কিছু কিন্তু ইতিমধ্যে প্রশ্ন এবং কিন্তু উত্তর সহ আনসারে যে দেওয়া আছে, ঠিক আছে? কোর্সটি কীভাবে করব, কেন করব, কিসের জন্য করব, কিভাবে পাবো, কি কি পাবো, এখান থেকে কি কি সুবিধা পাচ্ছ, এবং তোমাদের কি সমস্যা হবে, ফি কিভাবে পরিশোধ করব, কোর্স বাতিল করা সম্ভব কি, লাইভ ক্লাস না থাকতে পারলে কি হবে, বা ফেসবুক গ্রুপে জয়েন করতে না পারলে কি করব, এই যে A to Z সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। অনেকগুলো প্রশ্ন তোমরা যেগুলো করো এখান থেকে প্রশ্ন এবং উত্তর কিন্তু ইতিমধ্যে দেওয়া আছে তোমাদের, আর আমাদের কিছু প্রশ্ন করতে হবে না, তোমরা এখান থেকে দেখে নিতে পারবা। তো এটা একদম সহজ, তুমি হচ্ছে এনরোল এখানে ক্লিক করবা, একটা ফোন নাম্বার দিবা, ফোন নাম্বার দিয়ে ওটিপি দিয়ে এগিয়ে যাবা, আর তোমার মোবাইলে একটা ওটিপি যাবে, ওটা বসাবা। তো দেন হচ্ছে তোমার নাম এবং জন্ম তারিখ বা কোন ক্লাস এই বিষয়গুলো দিয়ে পিন নাম্বার দিয়ে তুমি হচ্ছে এটা করতে পারো, কোর্সটা এনরোল করে ফেলবা, ঠিক আছে? একদম সহজ। তো যা হোক, এখনও যারা করনি অবশ্যই করে ফেলো। আচ্ছা, গ বিভাগে প্রেক্ষাপটবিহীন যে প্রশ্ন থাকবে, তো এখানে দেখো সাইবার বুলিং কি, সাইবার বুলিং এর প্রভাব কেমন হতে পারে তা বর্ণনা করো। তথ্য অধিকার আইন 2009 অনুসারে একজন নাগরিক কী কী সুবিধা পেতে পারেন, ধারাবাহিকভাবে 11 থেকে 31 পর্যন্ত লেখার প্রোগ্রাম লেখো। আচ্ছা, ঘ বিভাগে তোমাদের হচ্ছে প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন থাকবে, মানে আমরা যেটাকে বলি সৃজনশীল প্রশ্ন। তো এরকমভাবে সৃজনশীল লেখা থাকবে, তোমাদের ক এবং খয়ের উত্তর দিতে হবে, ঠিক আছে? এ দেখতে পাচ্ছ 2 নাম্বারটিও এরকমভাবে ক এবং খয়ের উত্তর দিতে হবে। এখানেও 3 নাম্বারটা তাই একই রকম ক এবং খয়ের উত্তর দিতে হবে, এবং 4 নাম্বার তো তাই, ঠিক আছে? এবং 5 নাম্বারটা প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা দেখো এবং হচ্ছে সৃজনশীলটা দেখো কীভাবে প্রশ্ন করা হয়। তো এই ছিল আজকের মতো। ধন্যবাদ সবাইকে এই ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফিজ।